মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমনাই। আজকের সমাবেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন চরমনাই জামিয়া কওমি শাখার উদ্যোগে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সভাপতি, মঞ্চের কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সম্মানিত আসাতেজা একরাম, সামনে যারা উপস্থিত রয়েছে, ইসলাম দেশ মানবতার পক্ষে যারা অগ্রণী ভূমিকা পালন করবে সেই একঝাঁক আমার ছাত্ররা। ইসলামী ছাত্র আন্দোলন তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি, আবার স্মরণ করে দিচ্ছি। সাহাবাদের অনুসরণ, সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন। সাহাবাদের অনুসরণ, সাহাবায়ে কেরামদের চরিত্র কী ছিল? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই চরিত্র গঠন না করা পর্যন্ত তুমি আর আমি হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখ, অন্য অঙ্গ প্রত্যঙ্গ হাসিনার সাথে কোনো পার্থক্য নাই। ওবায়দুল কাদেরের সাথে কোনো পার্থক্য নাই। এই যে জালেম যারা মানুষকে হত্যা করে, মানুষকে গুলি করে, গুম করে, খুন করে, আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তার মধ্যে রিক্সা চালায়, মাথার ঘাম টপটপ করে পড়তে থাকে, সেই রিক্সা এবং তাদের কষ্ট উপার্জিত সম্পদ বা টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর ওরা ওই ক্ষমতার চেয়ারে বসে এই টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে। আসল ব্যাপারটা হলো যে আসলে চরিত্র এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, চরিত্র যতক্ষণ পর্যন্ত মানুষের পরিবর্তিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের মাধ্যমে কোনো ঘর, কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোথাও কোনো শান্তি আসার চিন্তাও করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন, আমরা বারবার বলতাম তামাম দুনিয়ার ইতিহাস, বাংলাদেশ ঐতিহাসিক যত ইতিহাস, অভ্যুত্থান পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্রদের। তার বাস্তবতা হলো 5ই আগস্ট। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো আছে, আমরা সহ সবাই একত্রিত হই এই জালিম, এই খুনি সরকারে বলতে গেলে একটা পশমও লড়াতে পারিনি। কেমনে লড়াবো? আসলে ওরা তো দালাল হিসেবে, এজেন্ট হিসেবে কাজ করতেছিল ভারতের। তোদের কথা আছে না একটা স্বামী স্ত্রী সম্পর্ক, ভারত আছে তো, দিল্লি আছে তো, আমরা আছি তো। আমার কথা না, ওবায়দুল কাদেরের কথা। তাহলে ওরা আসলে বাস্তবে স্বাধীন বাংলাদেশে এজেন্টের দায়িত্ব পালন করছে ভারতের হইয়া। আমরা বহু চেষ্টার পরেও, সব অনৈতিকতা, সব নিয়ম ব্যতিক্রম, তারপরেও কিন্তু ওরা বহল তবিয়তে ছিল। কিন্তু আল্লাহর কুদরত, ওই একটা কথা আছে না, আল্লাহর মাইর আলমের মাইর। এইরকম মাইর যে খাবে কেউ চিন্তাও স্বপ্নে করছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট আবাবিলের মাধ্যমে আমরা শেষ করে দিচ্ছি। এই এত বড় জগদ্দল পাথর
এর লড়ানো যাবে এর চিন্তাও করা যায় নাই। কিন্তু ছাত্ররা যখন মাঠে নামছে, আলহামদুলিল্লাহ আমার প্রথম থেকেই মনে কামড় দিচ্ছে, মানে মন বলছে যে আল্লাহর রহমতে এইবার পরিবর্তন আল্লাহ ঘটাই মনে হয় দেবে। কথা বুঝছো? আমরা আল্লাহর রহমতে আল্লাহর তাওয়াক্কুল করে পরামর্শ ভিত্তিক সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে কেউ সাহস পায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন তাদের পাশে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে জালেমদের খুনিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সঙ্গে সঙ্গে হাত পাক করছে, খাইতেও পারে নাই। দেখো না, ওর রেজেক আল্লাহ রাখে নাই, ও পালাইতে বাধ্য হয়েছে। আমি ছেলেদেরকে বলবো, অনেক ছেলেরা আছো, অনেকে আবার বলেও ছাত্ররা আবার রাজনীতি বা সংগঠন করবে কেন? শোনো, আজকে যদি সুসংগঠিত তোমরা না থাকতা তাহলে এই ধরনের একটা উত্থান পতন করা যায়? বিচ্ছিন্ন অবস্থায় কি এটা হয়? বন্যা শুরু হয়, আমার এখনো মনে আছে, এই নদীতেই মনে পড়ছে, পানির বন্যা। দেখি পানির ভিতরে ভেসে যাইতে আছে একটা বিরাট পিপিলিকার চাক। চাক বুঝছো তো? গোলাকৃতি একটা চাক। এই যে পানির ভিতরে পিপিগুলো চলে, ব্যাপার কি? অর্থাৎ ওই পিপিগুলো সব একত্রিত হয়ে ওরা ওই বন্যার পানির ভিতরে এরকম ঘুরতে থাকে। একটা পিপিলিকাও ধ্বংস হয় না, মারাও যায় না। কিন্তু যখন একলা বিচ্ছিন্ন থাকে ও কিন্তু মারা পড়ে যায়। এই জন্য সংগঠন এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুসংগঠিত একটা শক্তি। আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন, তোমরা খুশি হবা যে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আল্লাহর রহমতে তাদের ভূমিকা আজকে সর্বত্র, শুধু বাংলাদেশ নয় তামাম বিশ্বে তারা প্রশংসা আল্লাহর রহমতে কামাই করেছে। আলহামদুলিল্লাহ। ওই যে আমাদের কেন্দ্রীয় ছাত্র বলতেছিল না যে ওরা নামছে লুটপাট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, জমিন দখলের জন্য, আর ইসলামী ছাত্র আন্দোলন সহ সমস্ত সংগঠন ইসলামী আমরা নামছি সংখ্যালঘুদের বাড়িঘর, তাদের মন্দির, তাদের জানমাল, নিরাপত্তা, ইজ্জতের হেফাজতের দায়িত্বে আমরা নেমেছি। মানুষ যখন কোনো দেশের ভিতরে, যেটাকে প্রশাসন বলা হয়, এক পর্যায়ে তখন ছিল না, তখন আমরা মানুষদের কষ্ট লাঘবের জন্যে তখন আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। সেই হিসাবে আমি আর বেশি লম্বা আলোচনা করে, যেহেতু আমার সামনে সময় হয়ে গেছে, আমি তোমাদেরকে বলবো সাহাবাদের চরিত্র অর্জন করো, দুনিয়াতেও সম্মান পাবা, আখিরাতে আল্লাহ সম্মানিত করে উঠাবে। আর বাতিল শক্তি যদি আমরা একাত্মবদ্ধ হয়ে সাহাবায়ে কেরামদের নমুনায় আমরা মাঠে থাকতে পারি, জাগাতে মাথা বাংলার জমিনে পারবে না। সকলকে ধন্যবাদ জানাই। আজকে সম্মেলন যারা আয়োজন করেছ, আমি শুনতেছিলাম এই ঐতিহাসিক জায়গায় এই স্থানটা আল্লাহর কুতুবাদের পাশে ঘুমাই আছে, তাদের রুহানি ফয়েজ বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুন। এই মাটি সর্বপ্রথম আল্লাহর কুতুব ছাত্র আন্দোলনের ঘোষণা দিয়েছিল, তখন আমি কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে এই মাটি পর্যন্ত দায়িত্ব পাইছিলাম। তাই সেই হিসাবে তোমাদেরকে বলবো, অনেকে কিন্তু বিভিন্ন জুজুর ভয় দেখায়, এই ছাত্ররা পড়াশোনা করবে, অমুক করবে, সমুক করবে, এরা আবার সংগঠন করবে না। আমাদের ছাত্ররা যারা সংগঠন করে, অন্য যারা সংগঠন করে না, পড়ার দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের ছাত্ররা ফার্স্ট, আমলের দিক থেকেও ফার্স্ট, বক্তৃতা সহ লোকদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি দিক থেকেও ফার্স্ট। সকল কোথার দাওয়াত যারা আসেও সবাই আমরা একত্রিত হই, পরামর্শ ভিত্তিক সাহাবায়ে কেরামদের নমুনায় আমাদের জীবন গঠন করি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন।